সার্জিস আলম মানে বাংলাদেশ না। এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। এই সার্জিস কেন আমাদের বিরোধিতা করলো? এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গাল ভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, সাধারণ ছাত্ররাই বলতেছে এটা গাঁজাখোর। এই যে সার্জিস আলমের কথা ডাইরেক্টলি বলতেছে, মামা এই কেবলমাত্র যে মেয়েটারে নিয়ে আসলে সেও বলতেছে যে এদেরকে তো টিএসসিতে গাঁজা খাতে দেখছি। তুমি এই যে সাদ্দাম নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা কতি পারবা না বন্ধু। আওয়ামী লীগ এরম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এটা শহরে চলে আসবে। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, কলেজ ক্যাম্পাসে ফিরে যাও। তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো। একটা মেটিকুলাস প্ল্যান চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামী নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বাধা হিসাবে সামনে আসবে একটা রাজনৈতিক দল। দর্শক শ্রোতা, সমন্বয়ক সার্জিস এবং হাসনাদের বিপক্ষে হাজারো জনতা কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন। ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। সকলেই চাচ্ছে এই সমন্বয়কদেরকে যেন নিষিদ্ধ করা হয়। তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি, তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একটা মেটিকুলাস প্ল্যান চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামী নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বাধা হিসাবে সামনে আসবে একটা রাজনৈতিক দল। আর সেই দলটা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আসা একটা রাজনৈতিক দল। আর সেই রাজনৈতিক দলটিকে যিনি লিড করবেন, একসময় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করেছেন, আর এই মুহূর্তে 5ই আগস্টের যেই ঘটনা, সেই ঘটনারও অন্যতম কি বলা হয় যে ধরেন হিরোই বলা যায় সার্জিস আলম। দর্শক, সার্জিস আলম আজকে যে কমিটিতে একটা পদ পেয়েছে, একটা বিশাল পদ পেয়েছে। এই পদটার আপনি যদি একটু বিশ্লেষণ করেন, এটার গুরুত্বটা হচ্ছে ইন ফিউচার যে রাজনৈতিক দলটা লঞ্চ হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই দলটার হয়তো খুবই প্রধান একটা ভূমিকা আমরা সার্জিস আলমকে দেখতে পাবো। হয়তো সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক অথবা আরও যেই লেভেলে আছে আমরা হয়তো তাকে দেখতে পাবো। তো যাই হোক, জাতীয় নাগরিক কমিটি আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের বাহিরে আরেকটা শক্তি। যদিও তারা কোনো রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেনি, বাট তাদের মধ্যে যারা আছে তারাই বৈষম্য বিরোধী, আবার তাদের মধ্যে যারা আছে তারাই সরকারে আছে। সবকিছু মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে। আবার এই জাতীয় নাগরিক কমিটি যেই গেল কয়েকদিন যাবত যে ভূমিকা রেখেছে, সেখানে বোঝাই যাচ্ছে যে তাদের সামনের ইন্টেনশনটা কি ঘটতে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটির সদস্যপদ আগেই পেয়েছিল সার্জিস। এবার এই জাতীয় নাগরিক কমিটি খুবই গুরুত্বপূর্ণ একটা পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমাদের দ্য ব্লুটুথ বয় সার্জিস আলম। আর এর পাশাপাশি তার আরো 2টা বড় পোস্ট আছে। কোনটা? সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও কিন্তু তার পদ আছে। এবার আজকে তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো। আবারও পড়ছি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আপনারা যদি মনে করেন শুধু আওয়ামী লীগ, নো, এদেশের রাষ্ট্র ক্ষমতায় অতীতে যারাই গিয়েছে, বিএনপি তারাও ফ্যাসিবাদ কায়েম করা ট্রাই করেছিল, টিকতে পারেনি। আওয়ামী লীগ কায়েম করে ফেলছিল, তারপরও টিকতে পারেনি। আর এই সকল কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্তর মানে হচ্ছে নতুন একটা রাজনৈতিক শক্তি আপনার সামনে আসতে যাচ্ছে। আর সেই শক্তিকে সংগঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য, এই কার্যক্রমকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য যেই লক্ষ্য, সেই লক্ষ্যেই সার্জিস আলমকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসির উদ্দিন পাটোয়ারি আহ্বায়ক থাকবেন, আক্তার হোসেন সদস্য সচিব থাকবেন, সামান্তা শারমিন মুখপাত্র থাকবেন, সার্জিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন। ফ্যাসিবাদী ব্যবস্থার বিরূপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেসার গ্রুপ হিসাবে গত 8ই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক কমিটি। পরে নভেম্বরে কমিটিতে সদস্য হিসাবে জায়গা নিয়েছিল সার্জিস আলম। আর এবার সবাইকে ডিঙিয়ে এই সংগঠনটির গুরুত্বপূর্ণ এই পদে বসেছে। সার্জিস হাসনাতদের আপনি যদি দেখেন, তাদের কর্মকাণ্ড সারা বাংলাদেশে টোটালি পলিটিক্যালি একটা
পাওয়ার যেটা সামনে আসার জন্য অনেকে অপেক্ষা করছেন, অনেকে মনে করছেন আওয়ামী লীগ বিএনপির বাহিরে একটা শক্তি চাই। আবার তাদের যিনি একজন মাস্টার মাইন্ড মাহফুজ কিন্তু বলছিল পুরনোর সাথে নতুনের একটা যুদ্ধ বাঁধবে। পুরনো বলতে এখানে যেটা বোঝানো হয়েছে আমরা যতটুকু বুঝি যে পুরনো যে রাজনৈতিক ধ্যান ধারণা বা পুরনো যে রাজনৈতিক সিস্টেম, এই যে বাংলাদেশে এই মুহূর্তে এটা কিন্তু চারদিকে আছে। ধরেন বিএনপি ক্ষমতায় এখনো আসে নাই, জামাতও ক্ষমতায় আসে নাই, বাট বাংলাদেশের অনেক জায়গায় বিএনপি 80%, জামাত হয়তো 20%। ঘটনা কিন্তু ঘটছে। তবে জামাতের সাথে বিএনপির বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব হচ্ছে, টুকিটাকি তাদেরও কিন্তু সমালোচনার জায়গা তৈরি হয়ে গেছে। আর বিএনপির 80% নেতাকর্মী গ্রাম ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, শহর ভিত্তিক লুটপাট, আওয়ামী লীগ যে চাঁদাবাজিগুলো করতো এগুলোতে বিএনপি এখন কানেক্টেড, আওয়ামী লীগ যে লুটপাট করতো এগুলোতে বিএনপি কানেক্টেড হয়ে গেছে। ইভেন থানা, পুলিশ, স্থানীয় প্রশাসনে প্রভাব বিস্তার করা, বাজার কমিটি থেকে শুরু করে স্কুল কমিটি, সকল জায়গায় প্রভাব বিস্তার করা আপনি দেখেন অলরেডি হয়ে গেছে। এখন এই যে কাজগুলো হচ্ছে এগুলা কি জনগণের ম্যান্ডেট নিয়ে হচ্ছে? না, আওয়ামী লীগ নাই, মাঠখালি বিএনপি আসবে, পাবলিক এটাকে মেনে নিচ্ছে। তো এই যে ফেসিবাদী সিস্টেম, এইটাও একটা ফেসিবাদী সিস্টেমই। এই সিস্টেমটাকেই বিলুপ করার জন্য জাতীয় নাগরিক কমিটি অথবা নতুন একটা রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা বাংলাদেশের সচেতন অনেক নাগরিক আছে। আমরা যারা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জামাত করি, জাতীয় পার্টি করি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে এগুলো আমরা পছন্দ করি না। আমরা চাই না আমাদের দলের কোনো লোক লুটপাটে ব্যস্ত হোক, মানুষকে মিথ্যা মামলা দিয়ে একটা হয়রানি করাক অথবা পেশি শক্তি ব্যবহার করুক, এগুলো কিন্তু পছন্দ করি না, তাই না? কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে কথা বলা, সমালোচনা করা, এগুলো অনেক পে করতে হয় ব্যক্তি জীবনে। আপনি নানানভাবে ঝামেলায় পড়বেন, আপনাকে হয়রানি করা হবে, ধমক দেওয়া হবে, জেল খাটানো হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, হাত পা ভেঙে দেওয়া হবে। এই যে ফেসিবাদী সিস্টেম, যে সিস্টেমের বিরুদ্ধে আপনি সমালোচনা করলেই আপনি মাঠে পড়বেন, দল থেকে বহিষ্কার হবেন, অনেক কিছুই আছে। সেই সিস্টেমের বিপরীতে একটা নতুন সিস্টেমের চেষ্টা করছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। আর যার কারণে রানিং 53 বছরের সিস্টেমের বাইরে আরেকটা সিস্টেম ক্রিয়েট করা আসলেই কঠিন। তবে তারা আশাবাদী যে নতুন একটা শক্তি আসবে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ, নতুন সিস্টেমের মধ্যে কানেক্ট করবে। কাজটা অনেক দুরূহ, তবে ছেলেরা অনেক স্বপ্নবাদী। দেখা যাক কোথায় যায়, তবে সার্জিসের হাত ধরে সম্ভব হবে। ব্লুটুথ বয় সক্ষমতা আছে। জুলাই আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান বা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ সরকারের পতনে সবগুলা যারা আওয়ামী বিরোধী শক্তি ছিল তারা একত্রিত একটা টিম ছিল। তো সেই টিমের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনার পতন। তারা এটাতে সফল হয়েছে। এখন আসলে এই টিমগুলোর টার্গেট কি? রাষ্ট্র ক্ষমতা। তো যখন রাষ্ট্র ক্ষমতার ইস্যুটা আসে, ক্ষমতার ইস্যু আসে, 10 জন মিললে আমরা একজনকে সরাইলাম। এবার এই 10 জনই যখন ক্ষমতার দিকে আমাদের চোখ থাকবে, তখন তো 10 জন আর ক্ষমতায় যাবে না, একজন যাবে। তখন কি হবে? নিজেদের মধ্যে বিভেদ, কাটাকাটি, মারামারি। ছাত্রলীগকে আপনার এখন যতটা সহজ ভাষায় বৈষম্য বিরোধীরা কথা বলতে পারছে, ছাত্রদল নিয়ে এই ধরনের কথা বলতে পারবে? অনেকের পিঠের চামড়া থাকবে না ছাত্রদল যে ধরনের ভূমিকায় যাচ্ছে। পাশাপাশি ছাত্রদলের অনেকের পিঠেরও চামড়া থাকবে না বৈষম্য বিরোধীরা যেইভাবে কথাবার্তা বলছে। দর্শক, এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদলের একদম সরাসরি আমরা একটা ক্ল্যাশ দেখতে পেলাম। যদিও এতদিন বিষয়টা আমরা অবজার্ভ করতেছিলাম, কিন্তু প্রথমবারের মতন সামনে আসলো। তো বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকার কতটুকু পারবেন, যখন ওনার কিছু অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। বলে আপনারা কোথায় বৈষম্য দেখতে পাচ্ছেন? আমরা দেখলাম যে আমাদের সরকার গেল কয়েকদিন আগে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রথম দিন ছাত্রদের ডাকলেন। তো ছাত্র বলতে কি শুধু বৈষম্য বিরোধী ছাত্র নাকি এখানে আরো বিভিন্ন ছাত্র সংগঠন এদেশে আছে? অবশ্যই আছে, ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, আরো বিভিন্ন ডান বাম অনেক ছাত্র সংগঠন আছে। কিন্তু কেন কোনো সংগঠনকে না রেখে সকল সংগঠনের দায়িত্ব এই সমন্বয়কদের হাতে দিচ্ছেন? এরকমই মনে হচ্ছে যে সমন্বয়কদের ডাকা নিল, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডাকলো, এর পরের দিন তারা সব দলকে ডাকলো, কিন্তু সেখানে বিএনপি আসে নাই। এবার সেই ইস্যুটাই কিন্তু এই যে বৈষম্য তৈরি করছে ডক্টর ইউনূসের এই আচরণ দিয়ে, এটা এক ধরনের বৈষম্য হয়ে গেছে। এটা নিয়ে বিএনপি এখন কথা বলছে, দেখেন তারা মনে করছে এটা বৈষম্য হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সংগঠন থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সব ছাত্র সংগঠনের প্রতিনিধি দেখা করতে পারবে, একটা মাত্র সংগঠন সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে না। সব সংগঠনকে আমন্ত্রণ না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরাও মনে করি এখানে এই সিদ্ধান্তটা ডক্টর ইউনূসের অথবা বৈষম্য বিরোধীর যারা এখানে মাস্টারমাইন্ড এই প্ল্যানটা করছেন, আপনি জাতীয় ঐক্যকর থেকে জাতীয় বিভেদ তৈরি করেছেন। এখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনগুলোর নিজস্ব গার্জিয়ান আছে। আপনি এখন যদি বলেন যে হাসনাত স্যার, সার্জিসরে তোমরা সব সমন্বয়কদের গার্জিয়ান, তোমরা সব দলের গার্জিয়ান, এরা মানবে? মানলো? এই যে আজকে ক্লাসটা কি হচ্ছে, এই যে ঐক্য ধরে রাখার বিষয়টা ছিল হাসিনার পতনের পর একসাথে মিলা চলার দরকার ছিল, আপনারা কি পারছেন?
এখন তো নিজেরাই লাগালাগি শুরু করে দিচ্ছেন। আজকে আপনার মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজিত এক মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এই অভিযোগ তুলেছেন। বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অবশ্যই দেখা করতে পারে, কিন্তু প্রেস নোটের মাধ্যমে তা হবে না। আমরা ক্রিয়াশীল ছাত্র সমাজের 28টি সংগঠনকে আমন্ত্রণ দিয়েছিলাম সবার জন্য, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দেয়নি, কারণ তারা নিজেদের রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন মনে করে না। প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র প্রতিনিধি হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দেখা করেছেন তা শিষ্টাচার বহির্ভূত বলে আমরা মনে করি। তিনি বলছেন, আরেকটি সংগঠনকে দাওয়াত দেয়নি মানে শিবিরকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালাচ্ছে এটাও নিন্দা জানাচ্ছি। এই ছাত্র সংগঠনটি অতীতে গোপন আতাতের মাধ্যমে রাজনীতি করছে, মানে শিবির ছাত্রলীগের ছদ্মবেশী রাজনীতি করছে, এটা তিনি বুঝাইছেন। খনি সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর তারা এবার প্রকাশ্যে এসে রাজনীতি করছে, তাই আমরা সব সংগঠনের সঙ্গে তাদের আমন্ত্রণ জানাইনি, কারণ তারা স্বীকার করতে হবে আরো কোথায় কি। তো তিনি বলছেন যে এই 24 অভ্যুত্থানে ছাত্রদলের 100-র বেশি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। তাছাড়া সারা দেশে কোনো সংগঠনের এত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলেও কেউ দেখাতে পারবে না। তা আমার কাছেও মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা পরিচালনা করেছেন এখন তারা অনেক ক্ষেত্রেই তাদের সাথে যে সহযোদ্ধারা ছিল তাদেরকে অ্যাভয়েড করছেন, স্কিপ করছেন। জাতীয় ঐক্য গঠন করতে গেলে আপনি এই সংগঠনগুলোকে স্কিপ করে একটা ঐক্য করবেন, টিকবে থাকবে? 3 দিন আগে ঐক্য হইলো, এখন কেন হয়তো ভাঙনের সুর? এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছেলেরা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই হয়তো শিবির, নয়তো ছাত্রদল অথবা অন্য দলের কিন্তু কানেক্টিভিটিতে ছিল। এখন যদি সবাই আলাদা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্ররা কাদেরকে নিয়ে রাজনীতিটা করবে? আমার মনে হয় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে দেখেন কেমনে কোনটা করা যায়, যেটা ভালো মনে করে। আর নয়তো কারোর পিঠের চামড়া কিন্তু কেউই রাখবে না। খেয়াল রাখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রলীগের বেলা যেরকম অ্যাক্টিভ, ছাত্র দলের বেলায় কিন্তু অ্যাক্টিভ হবে না। বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যদি ছাত্রদল মারে, এটা নিয়ে থানা পুলিশ এরকম মুভমেন্ট দিবে না। আবার ছাত্রদলটা যদি বৈষম্য বিরোধী ছাত্ররা মারে, এটাও পুলিশ পড়বে বিপদে। আমরা বর্তমান সিচুয়েশনটাকে ব্যালেন্স করে কথা বলছি, তো এগুলা কাম্য না। এই বৈষম্যকে দূর করাটাই যে আন্দোলনের লক্ষ্য ছিল, এর মাঝখানে এই বৈষম্যগুলো অবশ্যই নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। সমন্বয়কদের বিরুদ্ধে হাজারো জনতা বক্তব্য দিয়েছেন এবং সকলের দাবি সমন্বয়কদের নিষিদ্ধ করতে হবে, কেননা এই সমন্বয়কদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। আর শেখ হাসিনার পতন হওয়ার পরের থেকেই দেশের মধ্যে তাণ্ডব চালাচ্ছে সমন্বয়করা। বিশেষ করে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, এই সমন্বয়ক দুইজন বাংলাদেশের মধ্যে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই সমন্বয়কদের বিরুদ্ধে হাজারো জনতা বক্তব্য দিচ্ছেন। আপনারা তো বক্তব্যগুলো ভিডিওর মধ্যেই শুনতে পারলেন। দর্শক শ্রোতা, এই সমন্বয়কদেরকে নিষিদ্ধ করা ঠিক হবে কি না, আপনাদের মতে কি আসতেছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।